দক্ষিণ কলসামা দাখিল মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ১৬তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব শাহজাহান মিজি, বিশিষ্ট সমাজসেবক, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি হাফিজাহুল্লাহ, খতিব আশরাফগঞ্জ বাজার জামে মসজিদ ও অধ্যাপক হায়দারগঞ্জ কামিল মাদ্রাসা লক্ষ্মীপুর। আল্লাহ তাআলা সম্মানিত মুহতারামকে কবুল করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব, খতিব পাটবাজার জামে মসজিদ, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রামগঞ্জ উপজেলা। আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আলোচনা করেছেন হাফেজ মুফতি মুহিবুল্লাহ সাহেব, খতিব অত্র জামে মসজিদ। আলোচনা করেছেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। আরো অনেক অতিথিবৃন্দ রয়েছেন অত্র মাদ্রাসার আসাতিজে কেরাম, অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা। আবারও আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে এই খেলনাগুলো নিয়ে দুষ্টামি করা যাবে না, সামনের থেকে উঠা বসা করা যাবে না একবারের জন্য, ঠিক আছে তো চাচারা? মনে থাকবে তো? জি। আলোচনার শুরুতে আমরা প্রাণ ভরে শুকরিয়া জানাই যে মনিব আমাদেরকে মোটামুটি অনেক রাত হয়েছে, এত রাত পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআন থেকে কথা শুনবার মতো ধৈর্য দিয়েছেন, আমাদেরকে দূর থেকে আসার বসার মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে আমাদের রবের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুগে যুগে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের বাংলাদেশের জন্য ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, বিশেষভাবে ২০২৪ সালের এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন সব মর্দে মুজাহিদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়, সবাই বলে আমিন। সম্মানীয় ভাইয়েরা, অনেক রাত হয়েছে, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবার জন্য চেষ্টা করব আমি আপনাদের সম্মুখে। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সূরা ইনফিতার থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে ইনফিতার। কি নাম বলেছি? মনোযোগিতা আপনাদের আছে কি? সূরার নাম হলো ইনফিতার। এই ইনফিতার সূরা আপনাদের লক্ষ্মীপুর জেলায় আছে তো? কথা বললেন না, আছে? এটি কোরআনুল কারীমের ৮২তম সূরা। কততম? ৮২তম। এটি বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হয়েছে বিধায় এটি হলো মাক্কি সূরা। কোরআনুল কারীমের সূরাগুলা কয় ভাগ আপনারা বলেন তো? এখানে আমি জানি যে শ্রোতাগুলো মোটামুটি স্পেশাল, একেবারে কম শিক্ষিত, আধা শিক্ষিত, মূর্খ, এরকম শ্রোতা এই অঞ্চলে কম। এই অঞ্চলের শ্রোতারা মোটামুটি আলহামদুলিল্লাহ স্মার্ট। এজন্য কথার জবাব দিতে হবে, পড়া মুখস্থ করতে হবে। কোরআনের সূরাগুলা কয় ভাগ? এক ভাগ মাক্কি, এক ভাগ মাদানী। তাহলে সূরা ইনফিতার এটা কি কোন পক্ষে আছে, মাক্কি না মাদানী? মাক্কি সূরা। এটি কোরআনুল কারীমের ৮২তম সূরা। এর মধ্যে সর্বমোট আয়াত আছে ১৯টি, সব মিলিয়ে এক রুকু। সব মিলিয়ে কদ্দুর? এক রুকু। ইনফিতার, এই প্রথম আয়াতের ভিতরেই ইনফিতার শব্দটি আছে। ইনফাতারাত প্রথম শব্দের মধ্যেই আছে। এই শব্দটাকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে ইনফিতার। আমার মুসলমান ভাইরা, এই সূরার গুরুত্বটা কি? কেন আমরা এই সূরাটা জানবো? এই সূরাটা কেন পড়বো? এই সূরার আলোচনা কেন শুনবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহা আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রায়ুল আইন। কোন ব্যক্তি যদি কিয়ামতকে নিজের চোখে দেখতে চায়, এরকম ইচ্ছা যদি কারোর জাগে যে কিয়ামতটা আমি নিজের চোখে দেখতে চাই, ফালইয়াকরা ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাস সামাউন শাক্কাত। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কিয়ামতকে সরাসরি দেখতে চায়, সে যেন এই তিনটা সূরাকে অধ্যয়ন করে। এই তিনটা সূরার একটা সূরা হলো এইটা, ইযাস সামাউন ফাতারাত। তার মানে এই সূরা অধ্যয়ন করলে কিয়ামত দেখা যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে বানায়নি।
একটা সময় এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা যখন পাপে পূর্ণ হয়ে যাবে, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আর রেখে দেওয়ার দরকার মনে করবেন না। যতদিন পৃথিবীতে পুণ্যবান লোক থাকবে, পৃথিবীটা ততদিন টিকে থাকবে। আর যখন পুণ্যবান লোক পৃথিবীর থেকে কমে যাবে, কমতে কমতে যখন একেবারে শেষ পর্যায়ে চলে যাবে, অল্প কিছু পুণ্যবান লোক থাকবে আল্লাহকে ডাকার মতো। আল্লাহ তাআলা তখন ইয়ামেন থেকে একটা কোমল বাতাস ছেড়ে দেবেন, কোমল বায়ু ছেড়ে দেবেন। গোটা দুনিয়ার মানুষের গায়ে বায়ুটা লাগবে। মুমিনদের গায়ে বায়ুটা লাগার সাথে সাথে ওই 2, 4, 5 জন মুমিন যারা আছে সবগুলা মুমিন ইন্তেকাল করবে। এরই মধ্যে দিয়ে গোটা দুনিয়া মুমিন শূন্য হয়ে যাবে। আমরা সবাই একটা কমন হাদিস জানি, একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার মতো জমিনে একজন মানুষ থাকলেও কিয়ামত হবে না। এটা আমরা সবাই জানি। তার মানে এখনো কিয়ামত কেন হচ্ছে না? কারণ হলো এখনো জমিনে আল্লাহ আল্লাহ বলার লোক আছে। তাহলে এই পৃথিবীটা কেন টিকে আছে যদি প্রশ্ন করা হয়, তাহলে জবাব হলো আল্লাহ ওয়ালাদের কারণে পৃথিবী টিকে আছে। পৃথিবী টিকে আছে কেন? কারণ পৃথিবীতে মুমিন আছে। চাঁদ আমাদেরকে কেন আলো দেয় যদি প্রশ্ন করা হয়, তার জবাব হলো চাঁদ এজন্যই আলো দেয় কারণ এখনো পর্যন্ত জমিনের মধ্যে মুমিন আছে। যদি প্রশ্ন করা হয় সূর্য কেন আলো দেয়, প্রশ্নের জবাব হলো জমিনের মধ্যে মুমিন আছে। প্রশ্ন যদি করা হয় মাটি আমাদের কেন ফসল দেয়, এই ভূমি আমাদেরকে কেন ফল দেয় ফুল দেয়, কেন দেয়? এজন্যই দেয় জমিনের মধ্যে মুমিন আছে। যেদিন জমিনের মধ্যে মুমিন থাকবে না, যেদিন জমিনের মধ্যে আল্লাহর নাম বলার মতো লোক থাকবে না, সেদিন জমি আর আমাদেরকে ফসল দেবে না, বাতাস আর আমাদেরকে অক্সিজেন দেবে না, আকাশ থেকে সূর্য আমাদেরকে আর আলো দেবে না। তাহলে সব কিছু আল্লাহ পাক আমাদের গোলামি করবার জন্য বানিয়েছেন। ওই গোলামিটা হবে ততদিন যতদিন আমরা আল্লাহকে মানব। আল্লাহ বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত জন্তু জানোয়ার জীব আছে, যত প্রাণীকুল আছে, জড় পদার্থ আর জীব যা আছে সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর কেবল আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা সবাইকে বানিয়েছে আমাদের গোলামি করবার জন্য, আমাদের সার্ভিস দেওয়ার জন্য, আর আমাদেরকে বানিয়েছেন কেবলমাত্র তার গোলামি করবার জন্য। মানুষ গোলামি করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া মানুষ কারোর গোলামি করতে পারে না। আপনি যদি কারোর বাড়িতে যারা বছর লাগাতে এরকম কিছু কর্মচারী থাকে, এখন কম, একটা সময় খুব ছিল না, যে একেবারে সারা বছর ধরে কর্মচারী, যেটা অনেকটা কৃতদাসের মতো, এরকম কর্মচারী যারা আছে তাদেরকে যদি আপনি আপনার কোনো কথা শোনাইতে চান, কোনো কথা বলতে চান, আপনি শোনাইতে পারবেন না। যেটা তার মালিকের এগেনিস্টে যায় সেটা সে কখনো করবে না, কারণ তাকে সারা বছর সেখানে থাকতে হবে, খেতে হবে, চলতে হবে। তার মানে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। আল্লাহর চাকর বলাতে আপনাদের কোনো শরম টরম লাগছে নাকি? ভাইজান মাইক্রোফোনটা একটু আগাই দেন তো আমার দিকে একটু। আল্লাহর গোলামের চাইতে বড় আর কোনো পরিচয় আছে নাকি? আমাদের নবী তার নিজের পরিচয় দিতেন আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ তাআলা তার নবীকে পরিচয়টা যেভাবে দিয়েছেন কোরআন এবং হাদিসে, আমাদের নবীও আল্লাহর গোলাম। আমরা যে তাশাহুদের মধ্যে পড়ি, আর অনেক দোয়ার মধ্যে এভাবে আছে। তাহলে আমরা কার গোলাম? আমাদের নবী কার গোলাম? তাহলে আল্লাহর গোলাম হওয়া এটা লজ্জার বিষয় নয়। যেমন ধরুন এলাকার ছাতা মাতা নেতা, তার পেছনে আবার পাতি নেতা ঘুরে, আপনারা তাদেরকে সাইমসা কন, সাইমসা, ঠিক নেই? এই সাইমসা কন যে এটা কি বড় করে কন না লজ্জার বিষয়টা? লজ্জার বিষয় বেটা, হেতেই তো একটা পাতি নেতা, তুই আবার হেতের সাইমসামি করস। কিন্তু আবার দেখেন এরকম প্রধানমন্ত্রীর পিছনেও তো এরকম একজন লোক থাকে, ওরে আমরা বলি পিএস। ওই পিএস আর সামসা দুইটা কি এক? তাহলে বোঝা গেল ছোট লোকের পেছনে কেউ যদি তার সহকারী হিসাবে কাজ করে, তার হেল্পার হিসাবে কাজ করে, তারে আমরা কই সাইমসা। আবার ওই সহকারী যদি প্রধানমন্ত্রীর হয় তখন আমরা তারে বলি পিএস। এটা সম্মান বাড়ছে না কমছে?
তাহলে বোঝা যায় প্রিয় ভাইয়েরা, আমার গোলাম শব্দটা শুনতে আপনার আমার কাছে মনে হতে পারে আরে গোলাম, এটা মনে হয় ক্ষুদ্র। হ্যাঁ, একটা মানুষ মানুষের গোলামি করলে এটা ক্ষুদ্র পরিচয়। মানুষ যখন আল্লাহর গোলামি করে এটা ক্ষুদ্র পরিচয় নয়, বরং এটা মানুষের জন্য সব চাইতে বড় ডিগ্রি। আমরা আল্লাহর গোলাম, যিনি সবকিছুর মালিক, আমরা তার গোলাম, আমরা কোনো গোলামের গোলাম নই। বাংলাদেশে আবার অনেকে আছে নবীর প্রতি অতিমাত্রায় ভালোবাসা দেখাইতে গিয়া কয় আমরা নবীর গোলাম। আমরা নবীর গোলাম নয়, আমরা নবীর উম্মত, আমরা হলাম আল্লাহর গোলাম। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে আমি গোলামি করবার জন্য তোদেরকে বানাইছি। তাহলে আমরা আল্লাহর গোলাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে রাখবেন না যদি এই দুনিয়াটার মধ্যে মুমিন না থাকে। এখন আমরা মনে করছি হয়তো একজন মুমিন থাকলেও রেখে দেবেন। বিষয়টা আবার এরকম নয়। ওই যে একটু আগে বললাম, যখন দেখা যাবে এরকম যে আজকের মাহফিলে শ্রোতা উঠতে উঠতে 12টা বাইজা গেছে, শ্রোতা বুঝছে হুজুর কিন্তু ওয়াজ সারার পার্টি না, হুজুর ওয়াজ সারবে না। এখন আমি দেখতে পেলাম মাইক ম্যান আছে, লাইট ম্যান আছে, সাথে আমার ক্যামেরাম্যান আছে, আর আপনারা 5-6 জন আছেন। আমি ওয়াজ করবো নি? করবো? 5-6 জন থাকলে কেউ ওয়াজ করে? 5-6 জনও তো লোক, কিন্তু তারপরও ওয়াজ করবো না, কারণ এত বড় প্যান্ডেলের জন্য 5-6 জন লোক এটা উপযুক্ত না। এত বিশাল বড় দুনিয়াতে আল্লাহ পাক যখন দেখবেন বাংলাদেশে 5 জন, পাকিস্তানে 6 জন, আমেরিকায় 8 জন আছে মোমেন, আল্লাহ 5-7 জনের জন্য এত বড় দুনিয়া রাখবেন না? তাহলে কি করবেন? কোন মোমেনের উপর কিয়ামত হবে না? মোমেনের উপর কিয়ামত হবে না। ওই যে বললাম ইয়ামেন থেকে একটা বাতাস আসবে, ওই বাতাস যখন মুমিনের গায়ে লাগবে সবগুলা মুমিন মারা যাবে, তারপরে কিয়ামত শুরু হবে। আমার মুসলমান ভাইরা, এখন কিয়ামত শুরু যে হবে, কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারের মাধ্যমে শুরু। ওই শুরুটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন। জিলজাল নাম শুনছেন আপনারা? জিলজাল মানে কি? ভূমিকম্প। জিলজাল মানে কি? তাহলে কিয়ামতের প্রাথমিক সূচনা হলো ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনকে যখন প্রচন্ড রকমের ঝাঁকুনি দেওয়া হবে, তার মানে ভূমিকম্প যখন প্রচন্ড রকমের হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা আছে সব কিছু বের করে দেবে। এক ঝাঁকুনির ছোটে মোটামুটি জমিনের ভিতরে গায়েব যা ছিল সেগুলা জাহের হয়ে যাবে। স্বর্ণের খনি, রূপার খনি সব কিছু প্রকাশিত হয়ে যাবে। সকল জমিনের ভিতরে যত তেলের খনি আছে সেটাও প্রকাশিত হয়ে যাবে। জমিন তার সব কিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলা বলবে এই জমিনের হইছেটা কি? এত কাঁপাকাঁপি করে কেন? হঠাৎ করে কিয়ামত চলে আসবে এরকম নয় যে আগের দিন সিগন্যাল দিবে আগামীকাল সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট থাকবে না, সিগন্যাল দেয় না? কিয়ামত এরকম সিগন্যাল দিয়ে আসবে না। আমরা সবাই মনে করি কিয়ামত হবে, এটা ঠিক, তবে কিয়ামত অনেক দেরি আছে, মনে করি কিনা? এটা মানুষ এখন নয়, একেবারে কিয়ামত হওয়ার আগের দিন পর্যন্ত মানুষ মনে করতেই থাকবে। সবাই মনে করবে কিয়ামত হবে, তবে আমার উপরে না, আরো পরে, আরো পরে, আরো পরে। কিন্তু কিয়ামত যখন আসবে মানুষগুলা ব্যতিব্যস্ত থাকবে, মদের আড্ডায় ব্যস্ত থাকবে, গানের আড্ডায় ব্যস্ত থাকবে, খারাপ কাজে ব্যস্ত থাকবে, পারিবারিক কাজে ব্যস্ত থাকবে, কেউ ঘুমের মধ্যে থাকবে। হঠাৎ করেই কিয়ামত চলে আসবে। এই কিয়ামতটা যে আসবে, এই কিয়ামতটা সিগন্যাল দিয়ে আসবে না। বাহিরের সমস্যা বাহিরের সমাধান করেন, আপনারা ভিতরে বসেন, পরিবেশ নষ্ট করে দেয়া যাবে না। বাইরেরটা বাইরে। আপনাদের এখানে মাঝখান থেকে এরা উঠতেছে কেন? এরা উঠতেছে কেন? এদের উঠার কাজ। বাহিরের সমস্যা হয়েছে সেটা বাহিরে সমাধান করে দেন। আমার মুসলমান ভাইয়েরা, এই কিয়ামতের ব্যাপারে কথা হলো, এই কিয়ামত কখন হবে? এই যে ডিস্টার্ব করলে কথা কিন্তু হারায়া যায়, এলোমেলো হয়ে যায়, আওয়াজটা করা যাবে না। বাহিরের একটা সমস্যা হয়েছে, ওটা থাক না, ওখান থেকে সমাধান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে আমাদেরকে যে কথাগুলা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলা বলছেন, প্রথম ফুৎকারের সাথে সাথে এই দুনিয়াতে যতগুলো মানুষ আছে এই মানুষগুলোর অবস্থা হবে এমন,
গোটা দুনিয়ায় যত গর্ভবতী মা আছে, মানুষের বাহিরেও যত গর্ভবতী প্রাণী আছে, প্রথম ফুৎকারের সাথে সাথে গোটা দুনিয়া এমন ভাবে ধাক্কা দিবে আর মানুষগুলো এমন ভাবে ভয় পাবে, সাথে সাথে সবগুলা গর্ভবতী প্রাণী তাদের গর্ভপাত করে দিবে, সন্তান প্রসব করে দিবে। 1 মাসের গর্ভবতী হলেও সন্তান প্রসব করে দিবে, 2 মাসের গর্ভবতী হলেও সন্তান প্রসব করে দিবে, এক ধাক্কার চোটে সন্তান প্রসব করে দেবে। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলাকে দেখতে মনে হবে এরা নেশাগ্রস্ত, মানুষগুলা কেমন জানি মাতলামি করবে, অথচ তারা কেউ নেশাগ্রস্ত নয়। ভয়ের চোটে মানুষ পাগল হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করা শুরু করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই দুনিয়ার কি হলো, কি হলো এই দুনিয়াটা এরকম করতেছে কেন, এটা যে কিয়ামত তারা ওইটা চিন্তাও করবে না, কি হলো দুনিয়ার, মানুষগুলো পাগল হয়ে যাবে। শুধু তাই নয়, আচ্ছা আপনারা যারা উঠতেছেন সমস্যা কোথায়, দোয়া করে দিব? আপনারা কি চান মাহফিলটা নষ্ট হয়ে যাক, ভেঙে যাক? তো আপনার ওখানে গিয়ে উঠার দরকার থাকে। আর একটা সমস্যা হয়েছে, আপনারা এটা সাইডে নিয়ে যান, আপনারা এটা প্যান্ডেলের কাছে নিয়ে আসলেন কেন? কারণ স্টেজ আওয়াজ আসলে আলোচনা এটা আর থাকলো না, শেষ, এটা হারাইয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এটা খেয়াল রাখতে হবে। তো কমিটির লোকেরা আপনারা কি করেন, আপনারা এটা সমাধান করেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা সূরা জিলজালের কিছু কথা টেনে আনলাম, কারণ সূরা ইনফিতার দিয়ে আলোচনা শুরু করেছি। এই ইনফিতারের আলোচনা হলো কিয়ামতের দ্বিতীয় পর্ব। কোন পর্ব? দ্বিতীয় পর্ব। তাহলে প্রথম পর্ব কখন ঘটবে, কিভাবে ঘটবে, ওইটার রূপ কি, সে আলোচনা হলো সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে এবং মানুষগুলো এতই পেরেশান হয়ে যাবে, এটার অবস্থা এমন হবে, পৃথিবীর সবচাইতে টান যার বেশি মানুষের জন্য, সে হলো মানুষের মা। মা তার সন্তানকে কখনো বলে যেতে পারে না, মা তার সন্তানের সাথে কখনো, বিশেষ করে দুগ্ধপোষ্য সন্তানের সাথে কখনো দূরত্ব রাখে না। যতই বিপদ আসুক, বালা আসুক, মুসিবত আসুক, টর্নেডো আসুক আর ঝড় আসুক, যাই আসুক না কেন, পৃথিবীর কোনো মা তার সন্তানকে ফেলে যেতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটা মা বিপদের সময় তার সন্তানকে ফেলে যায় না। বাড়িতে আগুন লাগলেও মা তার সন্তানকে ফেলে যায় না। ওই মা কিয়ামতের প্রথম আলামত যখন প্রকাশিত হবে, প্রথম আয়োজন যখন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মা তার সন্তানের কথা ভুলে যাবে। তার যে সন্তান আছে সেই কথাটাই মায়ের মনে থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটা যুবক বৃদ্ধ হয়ে যাবে, প্রত্যেকটা শিশু বৃদ্ধ হয়ে যাবে। দেখবেন কিছু মানুষ বয়স হওয়ার আগে দাড়ি পেকে যায়, আছে না নাই? আপনারা যদি কাউকে দেখেন যে বয়স হওয়ার আগেই দাড়ি পেকে গেছে, আপনারা সোজা সাপটা বলে দেন, ভাই আপনার উপর অনেক প্রেসার যাইতেছে, নিশ্চয়ই আপনি অনেক পেরেশানিতে আছেন, টেনশনে আছেন, ঠিক কি না? টেনশনে থাকলে মানুষ বুড়া হয়ে যায়, প্রত্যেকটা শিশু যুবক সব বুড়া হয়ে যাবে এক ফুৎকারের সাথে। তার মানে মুহূর্তের মধ্যে মানুষগুলার মানসিকভাবে এতটা চাপ গ্রহণ করবে, এত বেশি চাপে পড়ে যাবে, মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে, প্রত্যেকটা যুবক সাথে সাথে বুড়া হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তার নিজের উপরে যা ঘটেছে জমিন সব বর্ণনা করবে। আমার মুসলমান ভাইয়েরা, এই প্রথম ফুৎকারের সাথে সাথে গোটা দুনিয়ার মানুষগুলো এলোমেলো হয়ে যাবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন। দ্বিতীয়বার সিংহায় যখন ফুঁক দেবেন তখন কি হবে, আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ যখন ফেটে যাবে, ওই আকাশ কত বড়, আকাশ ফাটলে কি হবে? আমার মুসলমান ভাইয়ের, আকাশ ফাটলে কি হবে আপনি বুঝে নেন। দুইটা গাড়ি যখন 100 কিলোমিটার গতিতে মুখোমুখি ধাক্কা লাগে, তখন ওই দুই গাড়ির যাত্রী বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে?
এবার আপনি হিসাব করেন, আমাদের এই পৃথিবীটা এত বড় পৃথিবী, 24 ঘন্টায় একবার ঘুরে, 24 ঘন্টায় একবার ঘুরে এত বড় পৃথিবী। আপনি যদি 200 কিলোমিটার গতিতে, 300 কিলোমিটার গতিতে বাইক চালান, ওই বাইক তো 24 ঘন্টায় গোটা দুনিয়া একবার ঘুরতে পারবে না। তার মানে এই দুনিয়াটা কত গতিতে ঘুরতেছে আমাদের সাথে সাথে, এই বায়ুমণ্ডল সহ ঘুরে, যেই কারণে আমরা টের পাই না দুনিয়া যে ঘুরে। কারণ খালি দুনিয়া ঘুরে না, দুনিয়ার সাথে আমরাও ঘুরি, আবার আমাদের সাথে বায়ুমণ্ডলও ঘুরে, যে কারণে আমরা টের পাই না। এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এত বড় সূর্য। এক একটা গ্যালাক্সিতে এই সূর্যের মতো মিলিয়ন 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 তারকা আছে। অন্তত 100 মিলিয়ন থেকে 300-400 মিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে আছে। যেই এক একটা তারকার আয়তন সূর্যের মতো নয়, বরং সূর্যের চাইতে লাখো গুণ বড়। যেই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তার চাইতেও লাখো গুণ বড় সূর্য, তার চাইতে লাখো গুণ বড় তারকা এই মহাশূন্যের মধ্যে আছে। এরকম মিলিয়ন মিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। এখন প্রশ্ন হলো, এরকম গ্যালাক্সি মহাশূন্যে কয়টা আছে? মহাশূন্যে গ্যালাক্সির পরিমাণ কত? কত গ্যালাক্সি আছে? এটা আজকের বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। তবে যতটুকু আবিষ্কার করতে পেরেছে, সেটা হাজার নয়, সেটা লাখ নয়, সেটা কোটি নয়, সেটা মিলিয়ন নয়, সেটা বিলিয়ন নয়, সেটা ট্রিলিয়ন 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 অক্ট্রিলিয়ন এই পরিমাণ গ্যালাক্সি এই মহাশূন্যের মধ্যে আছে, যেটা শুধুমাত্র বলা যায়। বাস্তবে যদি আপনি চোখ বন্ধ করে ভাবতে চান আয়তনটা কত বড়, আপনার কল্পনাকে হার মানিয়ে দেবে। আর এটা হলো এখনকার বিজ্ঞানের তথ্য। তবে এর বাহিরে আরো কত নক্ষত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও মুসলমান ভাইরা, এত বড় দুনিয়াটা যে এভাবে 1000 কিলোমিটার গতিতে ঘুরতেছে, এরকম দুইটা দুনিয়া যদি এরকম ধাক্কা লাগে, তাহলে এখানকার মানুষ কি বাঁচতে পারবে? এখন দুনিয়ার মতো ছোট ছোট গ্রহ নিয়ে এই মহাশূন্য তৈরি হয়েছে। বিষয়টা এরকম নয়, দুনিয়ার চাইতে লাখো লাখো গুণ বড়। এবং যেগুলার ভিতরে আগুন আছে, যেমন সূর্যের মধ্যে আগুন আছে, ওই সূর্য বিশাল এক অগ্নিকুণ্ডের নাম, ওই সূর্য থেকে আমরা আলো পাই। এরকম সূর্যের মতো যেগুলা আগুন দ্বারা তৈরি, আগুন আগুন জ্বলছে তার তার পাশে, এরকম গ্রহ, এরকম নক্ষত্র কত কোটি কোটি আছে ঠিক নাই। প্রত্যেকটা ঘোরার জন্য আলাদা 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 কক্ষপথ আছে, একটার কক্ষপথে আরেকটা ঢুকে না। ইজাস সামাউন ফাতারাত দিয়ে যেটা বোঝানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিতে বলবেন, তখন আকাশ ভেঙে পড়বে। এখন আকাশ ভেঙে পড়ার আগে আপনি বুঝেন, পৃথিবীর মতো এরকম যে গ্রহগুলো আছে, নক্ষত্রগুলো আছে, যেগুলোর মধ্যে আগুন আছে, এরকম গ্রহ নক্ষত্রগুলো যদি তার পথ থেকে, তার পথটাকে ছেড়ে, তার গতিপথ পরিবর্তন করে, তার সবকিছু উল্টা পাল্টা করে একটার উপর যখন আরেকটা ছিটকে পড়বে, তখন এই দুনিয়ার মধ্যে একটা প্রাণীও আর বাঁচবে না। এজন্য দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সব প্রাণী মরে যাবে। কিভাবে মরবে? কারণ এত বড় ধাক্কা লাগলে মানুষ বাঁচার কথা নয়। খালি পৃথিবীর মতো যে আরো গ্রহগুলো আছে, মঙ্গল আছে, বুধ আছে, শনি আছে, ওই গ্রহ পৃথিবীকে ধাক্কা দিবে এরকম নয়। সূর্যের মতো আগুনওয়ালা গ্রহ, সূর্যের মতো আগুনওয়ালা নক্ষত্রগুলো যখন পৃথিবীর গায়ে ছিটকে পড়বে, তখন এই পৃথিবীতে বাঁচার কোনো কায়দা নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এতক্ষণ আমি আপনাদেরকে বললাম গ্রহ আর নক্ষত্রের কথা, এর পরে হলো আকাশ। ওই আকাশ যদি ভেঙে পড়ে তাহলে দুনিয়া দুনিয়া থাকবে কি করে? আল্লাহ তাআলা বলেন, ইজাস সামাউন ফাতারাত, সবগুলো আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। সকল আকাশ ভেঙে যাবে, একটা আকাশ নয়। এখন প্রথম আকাশের পরে যে আকাশ আছে, ওই আকাশে গ্রহের পরিমাণ কত, নক্ষত্রের পরিমাণ কত, ওই আকাশের আয়তন কত, সকল গ্রহ ভেঙে যাবে, সকল নক্ষত্র ভেঙে যাবে, সবাই তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই অবস্থায় যদি একটার উপর একটা ছিটকে পড়ে, কত ভয়াবহ হবে এটা ভাষায় প্রকাশ করা আদৌ সম্ভব নয়। ও মুসলমান ভাইরা, এগুলা সব ঘটবে যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন জমিনের মধ্যে মুমিন থাকবে না।
তাহলে এবার বুঝে নেন মুমিনের দাম কত বেশি, কত বেশি মুমিনের দাম। আমি আপনাদেরকে বলি শুনুন, যেদিন কিয়ামত হবে সেদিন কি কাবা শরীফ বাকি থাকবে নাকি? তাহলে কাবা শরীফকেও আল্লাহ তাআলা ভেঙে ফেলবেন, মসজিদে হারাম বাকি থাকবে নাকি? মসজিদে হারামও বাকি থাকবে না। ইমানদার না থাকলে আল্লাহ মসজিদও হারামও রাখবেন না, কাবা শরীফও রাখবেন না, আরশে আজিম কি থাকবে না? সেটাও থাকবে না। এর দ্বারা বোঝা যায় একজন মুমিনের দাম কত বেশি, কত বেশি। আমরা তো চিন্তাই করি নাই আমার আপনার দাম এত বেশি হতে পারে। আমরা মনে করেছি রিক্সা চালক খালি কালিমা পড়ছে, ওর কালিমার দাম কয় টাকা? ওর কালিমার দাম আরশে আজিমের চেয়ে বেশি। আপনার আমার মতো একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, একজন খেটে খাওয়া মানুষ, ওই ব্যক্তির কালিমার দাম কাবা শরীফের চাইতে বেশি, আরশে আজিমের চাইতে বেশি। ওই ব্যক্তির মতো মানুষ যদি জমিনে কালিমা নিয়ে দাঁড়িয়ে থাকে, এই জমিন ধ্বংস হবে না। এই লোকটা যদি কালিমা ছেড়ে দেয়, আরশে আজিম পর্যন্ত ভেঙে যাবে। এত দাম ইমানের। আমার মুসলমান ভাইয়েরা, ইমানের মতো দৌলত এজন্য শেষ যেন না হয়। প্রত্যেকটা নামাজের পরে দোয়া করবার দরকার আছে না নাই? আল্লাহ নবী শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, তোমরা কেমনে দোয়া করবা আল্লাহ শিখাই দিস। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আর পথভ্রষ্ট করো না। একবার আল্লাহ আমাদেরকে ঈমানের পথ দেখিয়েছে, মাহফিলে এসেছেন। এজন্য আজকের মাহফিল থেকে ফিরে যাওয়ার পর নিয়ত করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আর কোনোদিন ফরজ নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? আজকের মাহফিলে আসার পর সিদ্ধান্ত নিয়ে নেন, আর কোনোদিন হারাম খাবো না। পারবেন? এই যে একটু আসতে বলছে, এটা বড় কঠিন কাজ। একটা মানুষ যদি হারাম ছেড়ে দেয়, একটা মানুষ যদি হালাল ধরে থাকে, মনে রাখবেন জান্নাতে যাওয়ার রাস্তা তার অর্ধেক আগায় গেছে। আর একটা মানুষ যদি হারাম ছাড়তে না পারে, যতই নেক আমল করুক, ওই নেক আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতাল হামুন নাবাতা মিনাস সুহাতি। যেই শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে, ওই শরীরকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। এজন্য হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হয় না, হারাম খাইয়া হজ করলে হজ কবুল হয় না, হারাম টাকা দান করলে দান কবুল হয় না। অথচ এই দেশে বহু হারাম খোর আছে, হারাম তরিকায় টাকা কামাই করে ওই টাকা দিয়া মসজিদ বানায়, ওই টাকা দিয়া মাদ্রাসা বানায়। ওই লোকের কাছে আমরা আরো বেশি বেশি যাই, ঠিক কি না? ওই হারামখোরদেরকে মাদ্রাসার সভাপতি বানায়, হারামখোরদেরকে মসজিদের সভাপতি বানায়, হারামখোরদেরকে গ্রামের সভাপতি বানায়, কারণ হেতে টাকা পয়সা বেশি দিব। কিন্তু মনে রাখবেন, ওই হারাম টাকা কামাই করে আল্লাহর হস্তে দেবেন, এরকম দানের আল্লাহর কোনো দরকার নাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, দান করা বাধ্যতামূলক নয়, তবে হালাল দান করা বাধ্যতামূলক, হালাল কামাই করা বাধ্যতামূলক। এদেশের মানুষ কোনটা আগে কোনটা পরে সেটা বুঝে না। এজন্য বাবা মারা গেলে বাবার ঋণ পরিশোধ করার দরকার যতটা না মনে করে, তার চাইতে বাবার জন্য চল্লিশা খাওয়ানোর দরকার আরো বেশি মনে করে। এজন্য ধার কইরা চল্লিশা করে, কিন্তু বাপের ঋণ দেয় না। এরকম সন্তান আসেনি? কোনটা আগে কোনটা পরে আপনি বুঝবেন, কাজ দুইটাই ঠিক আছে। অনেক সময় দেখবেন সিরিয়াল উল্টা পাল্টা করলে অসুবিধা। টয়লেটে যাওয়ার আগে পানি খরচ করবেন না, যাওয়ার পরে। কিন্তু কোন ব্যক্তি যদি আগে পানি খরচ করে ঝামেলা আছে না নাই? কাম তো দুইটাই করছে, একটা আগে করছে একটা পরে করছে, বিপদ আছে কিনা? তাহলে বোঝা গেল কাম দুইটাও যদি করেন, আগে পরে সিরিয়াল ঠিক রাখতে হয়, নাইলে অসুবিধা আছে। ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্য আমাদেরকে দেখাচ্ছেন। আল্লাহর নবী বলে, কিয়ামতকে নিজের চোখে দেখতে চাইলে সূরাটা পড়ো। তাহলে আজকের মাহফিলে চোখ বন্ধ করে ভাববেন, কল্পনা করবেন, আকাশ যদি ভেঙে যায় তবে কি হবে। কারণ আল্লাহর নবী তো বলেছে এটা দিয়ে কিয়ামত দেখা যাবে। আকাশ ভেঙে গেলে কত ভয়াবহ পরিবেশ তৈরি হয়ে যাবে। একটা ছোট্ট ভূমিকম্পে, আমাদের বাংলাদেশেও অনেক বছর আগে ভূমিকম্প হয়েছিল, পুকুর নদী খাল বিলের পানি এরকম এলোমেলো হয়ে গেছে, দেখছেন না? পুকুরের পানি উপরে উঠে গেছে। কি ভয়াবহ ভূমিকম্প! এক এক ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে, অথচ পৃথিবীর আরেক ভাগে ওই ভূমিকম্প টেরই পায় নাই।
আর আল্লাহ যখন এই ভূমিকম্প কেবল ভূমিকম্পের মধ্যে রাখবে না, এরকম গ্রহ নক্ষত্র একটা আরেকটার উপর ছিটকে পড়বে, আকাশ ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের উপর ভেঙে পড়বে, তখন অবস্থা যে কত ভয়াবহ হবে ওটা বুঝাবার মতো ভাষা আমাদের ভাষার শব্দাবলীর ভিতরে নাই। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেন সবগুলা নক্ষত্র বিক্ষিপ্ত হয়ে ছিটকে ভিটকে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শুধু তাই নয়, সমুদ্রকে উত্তাল করা হবে। এটার ব্যাপারে বিভিন্ন মুফাসসিরিন কেরাম বিভিন্ন রকমের কথা বলেছেন। সাগরকে যে উত্তাল করা হবে এটার ব্যাপারে অনেক রকমের কথা আছে। কোন কোন মুফাসসির বলেছেন সাগরকে খালি উত্তাল করা হবে না, বরং এই সাগরটাকে, সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো সাগরের মধ্যে কিভাবে আগুন লাগানো হবে? তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে এসেছে সাগরের যে পানিগুলো আছে, প্রথমে কি বলে যে তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে সাগরের মধ্যে যে পানিগুলো আছে এগুলা অণুগুলা ভেঙে ভেঙে অণুগুলা পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ পানির যে আসল রূপ হাইড্রোজেন এবং অক্সিজেন, যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন পানির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো হাইড্রোজেন, একটা হলো অক্সিজেন। অক্সিজেন হলো এমন জিনিস যেটা আগুন জ্বলতে সাহায্য করে, অক্সিজেন ছাড়া কোনো আগুন জ্বলে না। আপনি একটা মোমবাতি জ্বালান, এটার উপর একটা গ্লাস দিয়ে দেন, যদি এটার ভিতরে অক্সিজেন ঢুকতে না পারে নিমিষেই দেখবেন আগুন বন্ধ হয়ে গেছে। তাহলে আগুন জ্বলার জন্য অক্সিজেন লাগে। আর হাইড্রোজেন হলো এমন একটা গ্যাস যেটা নিজেই জ্বলে, যে গ্যাসটা আমরা জ্বালাই, আমাদের চুলা জ্বালাই যে গ্যাসটা দিয়া, ওই গ্যাসটা, এই হাইড্রোজেন হলো ওইরকম একটা গ্যাস যেটা নিজেই জ্বলে। এখন আপনি পানি দিয়ে আগুন নিবান, কিন্তু পানিকে, তার অণুগুলাকে ভেঙে যদি আগের জায়গায় নেওয়া হয় তখন পানি আর পানি থাকবে না, সেটা হয়ে যাবে গ্যাস। সেটা কি হয়ে যাবে? আমার মুসলমান ভাইয়েরা, এর জন্য তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে বলা হয়েছে এই পানি যখন আগের জায়গায় চলে যাবে এটা হয়ে যাবে হাইড্রোজেন বোমা। কি হয়ে যাবে? এই সাগরের পানিগুলো হয়ে যাবে হাইড্রোজেন বোমার মতো, এগুলা বোমা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এগুলো হাইড্রোজেন হয়ে গেল, অক্সিজেন হয়ে গেল, আগুন লাগাবে কে? আজকের বিজ্ঞান বলছে সাগরের তলদেশে আগ্নেয়গিরি আছে, বিশাল বড় সাগর, পৃথিবীর 4/3 জল। এই 3 জলের পানিগুলো স্বাভাবিকভাবে আপনারা সবাই জানেন পানি কি ঠান্ডা থাকতে পছন্দ করে না গরম? ঠান্ডা। পানি সাধারণত কি ঠান্ডা। এই পানিগুলা হয়ে যেতে পারে বরফ। বরফ হয়ে গেলে, সাগরের পানি যদি বরফ হয়ে যায়, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যাবে, জলবায়ু নষ্ট হয়ে যাবে, আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়ে যাবে, গোটা পৃথিবীটা বরফে রূপান্তরিত হয়ে যাবে। এই সাগরের পানিগুলা যেন গরম থাকে, স্বাভাবিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের তলদেশেই দিয়ে দিয়েছেন আগ্নেয়গিরি। সুবহানাল্লাহ। সাগরের তলদেশে আছে আগুন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এটার ব্যাখ্যা অনেক মুফাসসিরিনে কেরাম করেছেন। সাগরের তলদেশ ফেটে যাবে, নিচে আছে আগুন, তলদেশ ফেটে যাবে, উপরে আছে গ্যাস। এখন আগুন লাগতে আরো সুবিধা আছে। তাহলে পৃথিবীর 4/3 মধ্যে যদি আগুন লেগে যায়, সেখানে কোন মানুষ, কোন গরু, কোন ছাগল, কোন জন্তু, কোন জানোয়ার বেঁচে থাকবে? এর মানে বোঝা যায় যখন সাগর ফেটে যাবে, সাগর যখন চৌচির হয়ে যাবে, সাগরের মধ্যে যখন আগুন লেগে যাবে, তখন গোটা দুনিয়ার সবগুলা প্রাণী মারা যাবে। এই সব কিছু হচ্ছে দ্বিতীয় ফুৎকারের পর। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, দ্বিতীয় ফুৎকারের পর সব মারা যাবে, সব মারা যাবে। এরপরে একটা পর্যায়ে সামান্য কয়েকজন বেঁচে থাকবে। যখন আরশ বহনকারী 8 জন বেঁচে আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 জন বেঁচে আছে। আল্লাহ তাআলা আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল আর কে বেঁচে আছে বলো? আজরাইল বলবে আমরা 12 জন আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করো। 8 জন ফেরেশতার জান কবজ করার পরে আল্লাহ বলবেন আর কে আছে? বলবে আমরা 4 জন। যাও জিব্রাইলের জান কবজ করো, এবার বলো কে আছে? বলবে আর আমরা 3 জন আছি। মিকাইলের জান কবজ করো, এবার বলো কে আছে? বলবে ইসরাফিল আলাইহিস সালাম আর আমি আছি আর আপনি আছেন। বলবে ইসরাফিলের জান কবজ করো, এবার বলো আর কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই মহা জগতের মধ্যে আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন, মুতিয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত তুই নিজেও মরে যা।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই মহাজগতের মধ্যে আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে গেছে। সব কেন ধ্বংস হলো? কারণ একটা, জমিনের মধ্যে ইমানদার শূন্য হয়ে গেছে। এখন আপনারা তো মনে করতেছেন জমিনে ইমানদার শূন্য কোনোদিন হবে না, কারণ বাংলাদেশে যেই হারে মুসলমান বাড়ে, আমাদের জাতীয় যেই আমাদের জনসংখ্যার তালিকা, সবার আইডি কার্ডের ভিতরে অথবা সবার পরিচয়ের ভিতরে মুসলমান লেখা আছে না নাই? তাহলে বাংলাদেশে 71 সালে মুসলমান যদি থাকে 7 কোটি, এখন হয়েছে 3-7 21 কোটির কাছাকাছি, ঠিক কিনা? তো বাংলাদেশে যেই হারে মুসলমান বাড়তেছে, গোটা দুনিয়ায় কিয়ামত হইলেও অন্তত বাংলাদেশে হবে না। হবে? কেমনে হবে? হওয়া তো সম্ভব না, বাড়তেই তো আছে। মুসলমান ভাইরা, আসলে কে ইমানদার কে বেঈমান ওইটা আমরা বুঝি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমরা সবাই নিজের মুমিন মনে করে বসে আছি। আল্লাহর নবী বলে, এমন একটা সময় আসবে মুসল্লির ঈমান কোথা থেকে থাকবে, পাবলিকের ঈমান কোথা থেকে থাকবে, ইমাম সাহেবেরই তো ঈমান থাকবে না। আজকের জামানায় আপনি খুঁজা দেখেন, আলেমরা এত বাজে কথা স্টেজে বৈশা বলে। আলেমরা শয়তান বুঝা বড় কঠিন। আলেমরা জনগণকে গোমরা করে, আলেমরা জনগণকে মানুষের পায়ে সেজদা দেওয়ার জন্য উৎসাহ দেয়, আছে না নাই? আলেমরা মানুষদেরকে মুশরিক বানায়, আলেমরা মানুষদেরকে বেদাতি বানায়। আলেমদেরও তো ইমাম থাকবে না। আল্লাহর নবী বলেন, তারা জামাতে নামাজ আদায় করবে মসজিদে, তবে একজনেরও ইমাম থাকবে না। আল্লাহর নবী তো কয় নাই যে আস্তে আস্তে নামাজি কমে যাবে। তার মানে আমরা তো এখানে যারা বসেছি সবাই তো নামাজি। বলতে পারেন সবাই নামাজি না। আরে ভাই, সবাই 5 ওয়াক্ত নামাজি না, তবে সাপ্তাহিক নামাজি। তো ঘুরে ফিরে আমরা নামাজি তো হয়তো 5 ওয়াক্ত না। এই যে নামাজি লোকেরা এখানে বসেছে, আর আমরা ভাবছি অন্তত মাহফিলের বাইরে যারা আছে তাদের ঈমান হয়তো না থাকলেও না থাকতে পারে। আমরা যারা মাহফিলে এসেছি আমাদের তো ঈমান আছে। আল্লাহর নবী কয়, যারা নামাজ পড়ে তাদের কারোর ঈমান থাকবে না। এখন আমরা যে এখানে বসে আছি, আমাদের ঈমান আছে কি নাই এটাই তো ভাববার বিষয় দাঁড়িয়েছে। মুসলমান ভাইরা, চিন্তা করা দরকার ঈমান আছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদাররা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন, ঈমান আনো। ঈমান হারিয়ে যেতে পারে, তোমার এক কথার কারণে ঈমান হারাতে পারে। ঈমান যাওয়া বড় সহজ, ঈমান যাইতে সিগন্যাল দেওয়া যায় না। ঈমান যাওয়ার সময় ব্যাটারি ল দেখায় না, ঈমান যাওয়ার সময় লাল সিগন্যাল আসে না, ঈমান যাওয়ার সময় কোনো দুর্গন্ধও বের হয় না, ঈমান যাওয়ার সময় ভ্রষ্টও হয় না, ঈমান যাওয়ার সময় দাড়িগুলোও পড়ে যায় না, ঈমান যাওয়ার সময় টুপিও জায়গায় থাকে। এর দ্বারা বোঝা যায় ঈমান যে কখন গেল কখন থাকলো এটা বোঝা বড় কঠিন। এজন্য ঈমানের যত্ন করতে হবে, ঈমান যেন চলে না যায়। মনে রাখবেন, আপনার একটা কথা ঈমান চলে যেতে পারে। একটা কমন উদাহরণ আপনাদেরকে দেই। আমাদের সমাজের বহু মানুষ বলে, হুজুর এত কথা কইেন না, সব কথা মানন যায় না, বলে কিনা? ধরুন আমি আল্লাহর কোরআন থেকে একটা কথা বলেছি, নবীর সুন্নাত থেকে একটা কথা বলেছি। আপনি বললেন এই 1500 বছর আগের স্টাইল হুজুর, এখন এগুলা চলে না। আমরা এখন কোন জেনারেশন বলে? হ্যাঁ, জেড জেন। হ্যাঁ, আমরা এখন একেবারে আপডেট, এখন চলে না এগুলো। ও মুসলমান ভাই, ভালো করে কানকারা করে শোনেন। কোন ব্যক্তির সামনে নবীর কোন সুন্নাত তরিকা তুলে ধরার পরে সে যদি মনে করে 2024 সালে এটা চলে না, হুজুর এটা না কইলে বেশি ভালো হতো, এতটুকু কথা বলার সাথে সাথে ঈমান টুট গিয়া। এবার বুঝেন ঈমান যাওয়া কত সস্তা, ঈমান যেতেই পারে। এমনও তো হয় মাহফিল শুনতেছে, বাকি সব কথা ভাল লাগছে, আমি একটা সুন্নার কথা বললাম যে বিবাহ শাদীগুলো এখন আল্লাহর নবীর সুন্নাত তরিকা মতো হয় না। সবাই বিবাহ শাদীগুলা সুন্নাত তরিকা মতো করবেন। এই যে গায়ে হলুদের নামে হিন্দুয়ানি কালচার, এখন 7 পুকুর থেকে পানি আনে, হিন্দুরাও 7 পুকুর থেকে পানি আনে, মুসলমানও এগুলা করে, ঢোল পিডায় তবলা পিডায়, বিয়ার খায় বিবাহের ভিতরে চলে উলঙ্গপনা, চলে বেহায়াপনা, বিবাহের ভিতরে বউকে এমন ভাবে সাজায় বসায় রাখে মনে হয় বউ পাবলিকের মাল। ও মুসলমান ভাইরা, আমি কথাগুলা বললাম যে আজ থেকে বন্ধ করে দেন। পিছনে আপনি বৈশা মনে মনে কইলেন, হুজুর সব কথা ওয়াজের সাথে, কিন্তু বাস্তব যুগে এগুলা চলে না। শুধু এতটুকু কথা নবীর সুন্নার বিরুদ্ধে আপনি মনে মনে আনলেন, হুজুর কি যে কয়, এগুলো কি হয়? শুধু এতটুকু কথা বলার সাথে সাথে আপনার ঈমান কিন্তু চলে গেছে।
ভালো কইরা কথা বুঝেন, ইমান যাওয়ার জন্য ঘোষণা দেয়া লাগে না, রিজাইন লেটার লেখা লাগে না। ইমান বড় দামি জিনিস, কিন্তু যাইতে কোনো কষ্ট নাই, ঠুসঠাস চলে যায়। এজন্য আমার মুসলমান ভাইরা এই সূত্রটা সব সময় মনে রাখবেন। ইসলামের সব বিধান মানতে পারেন নাই, হয়তো আপনি কবিরা গুনাহগার হয়েছেন, হয়তো আপনি ফাসেক হয়েছেন, কিন্তু ইসলামের কোন ফরজ বিধান তো দূরের কথা, একটা সুন্নাত মুস্তাহাব বিধানের ব্যাপারে কখনো মনের মধ্যে ঘৃণা আনবেন না, অচল মনে করবেন না। মনের ভিতরে যদি এরকম কথা আনেন যেটা হুজুর এখন চলে না, কোন সুন্নার ব্যাপারে এরকম কোন চিন্তা যদি আপনার মাথায় আসে, সাথে সাথে ঈমান চলে গেল। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একাই বেঁচে আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা দীর্ঘ সময় পরে আবার ইসরাফিল আলাইহিস সালামকে সবার আগে বানাবেন, একটা সিংহাও বানাবেন। এবার আবার বলবেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও। ফুঁক দেওয়ার সাথে সাথে কি হবে? আল্লাহ তাআলা এই সূরা ইনফিতারের মধ্যে বলেন, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সব কবরবাসী জেগে উঠবে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সবাই কবর থেকে উঠে যাবে। সবাই কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা হয়ে যাবে। হাসরের মাঠ অনেক দূর, যাবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি পছন্দ করেন, আল্লাহর প্রিয় বান্দা, এক নম্বরের উম্মত, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতি বাহন পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতি গাড়ি পাঠিয়ে দেবে। এখন কার জন্য টয়োটা পাঠাবে, কার জন্য মার্সিডিজ গাড়ি পাঠাবে, কার জন্য বিএমডব্লিউ পাঠাবে, এটা প্যাসেঞ্জারের উপর নির্ভর করবে। কার জন্য ঠেলা গাড়ি পাঠাবে, প্যাসেঞ্জারের উপর নির্ভর করবে। প্যাসেঞ্জারের ঈমান যত ভালো, তার বাহন তত ভালো। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে, তাদেরকে আল্লাহ পাকের জান্নাতি বাহন দিয়ে নিয়ে আসবে। কেউ দ্রুত গতির বাহন, কেউ আরো কম দ্রুত গতির, কেউ আরো কম দ্রুত গতির, এভাবে বিভিন্ন রকমের বাহন দিয়ে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি জায়গা দিবেন আরশের ছায়ায়, যেদিন আর কোনো ছায়া থাকবে। এই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন আরশের ছায়ায়। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়ার মূল্য এত বেশি হবে, মানুষগুলো ঘামাতে ঘামাতে, ঘামের মধ্যে মানুষগুলো সাতরাতে থাকবে, পুজের মধ্যে সাতরাতে থাকবে, মৌত নামে কোনো শব্দ নাই। আমার মুসলমান ভাইয়েরা, একটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সম্মানিত করে আরশের ছায়ায় জায়গা দেবেন। এরা আল্লাহ পাকের স্পেশাল গেস্ট, এদেরকে আল্লাহ পাক কোনো প্রশ্ন করবে না। কোন প্রশ্ন ছাড়া আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন। আরেক শ্রেণীর লোকদেরকে আল্লাহ বলবেন, হেঁটে হেঁটে আসো। তারা হেঁটে হেঁটে আসবে হাসরের মাঠে, তাদের বিচার হবে। আরেকটা শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তোমরা মাথা নিচের দিকে দাও, নাকে খড় দাও, চেহারাটা মাটির মধ্যে লাগাও, পাওগুলো উপরে দাও, এভাবে হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাও। কত কঠিন আর কত বড় বেইজ্জতি। এখন প্রশ্ন হলো, ভাই আমরা কেমনে যাব সেদিন? মানুষ তো পা উপরে দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ তাআলা সেদিন সেই পরিবেশ করে দেবে, মানুষ পাগুলো উপরের দিকে দিকে হাসরের মাঠের দিকে রওনা হবে। পা উপরে দিয়েই মানুষ হাঁটবে। কেমনে হাঁটবে আল্লাহ জানে। মাথা নিচের দিকে নয়, চেহারা নিচের দিকে, নাকে খড় দিয়ে যাও। এভাবে বেইজ্জতির সাথে আগাতে থাকবে, কিন্তু তাদেরকে হাসরের মাঠ পর্যন্ত যেতে দেওয়া হবে না। তার আগেই আল্লাহর ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবে। জমিনের মধ্যে তোমরা কুফরি করেছিলা, তোমাদের বিচারের দরকার নাই, বিচার তোমাদের লাগবে না। ফেরেশতারা পায়ে ধরবে আর মাথার সামনের চুলগুলাতে ধরবে, ধরে উল্টো করে মুসরা দিবে পিঠের দিকে, মুসরা দিয়ে তাদের হাড় গুড়গুলা ভেঙে বলের মতো করে তাদেরকে অর্ধ রাস্তা যেতে না যেতেই জাহান্নামে নিক্ষেপ করে দেবে। তোমাদের কোনো বিচার নাই, তোমরা জমিনের মধ্যে কুফরি করেছো। আল্লাহর বিধানের বিকল্প বিধান বানিয়েছিল জমিনের ভেতরে। আল্লাহর বিধানের কথা শুনলে মেজাজ খারাপ করেছিলে, আল্লাহর বিধানকে ব্যাকডেটেড বলেছিলে। তোমাদের বিচার নাই, নিজেদেরকে আল্লাহর বিধানের চাইতে বেশি আপডেট মনে করেছিলে। এই কুফরি তোমরা যারা করেছো, তোমাদের কোনো বিচার নাই, তোমাদেরকে এখান থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর যারা হেঁটে হেঁটে যাবে হাসরের মাঠে, তাদের অবস্থা হয়ে যাবে ভয়াবহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
এজন্য আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাব সহজ করে দাও, হিসাব সহজ করে দাও, হিসাব সহজ করে দাও। এটা ছাড়া আর কোনো দোয়া নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ কারে কয়? কারে আল্লাহ হিসাব সহজ করে দেবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা যে ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নেবেন না, মূলত আমলনামা দেখবেন আর ছেড়ে দেবেন, আমলনামা দেখবেন আর ছেড়ে দেবেন। কোন বান্দাকে যদি আল্লাহ একটা প্রশ্ন করে, ওই বান্দার পক্ষে জবাব দিয়ে কশিনকালেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। ওয়াহুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে আপনি কি কি করেছেন, মনের ভিতরে কত গোপন ষড়যন্ত্র আছে, দেশপ্রেম বেশি না বিদেশ প্রেম বেশি, মানুষের জন্য মন আপনার কাঁদে নাকি কাঁদে না, আপনার ভিতরে আল্লাহর প্রেম কতটুকু, নবীর প্রেম কতটুকু, সব আল্লাহ পাক বের করবে। সবগুলা নিয়ামতের কথা জিজ্ঞেস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে যদি নিয়ামতের কথা জিজ্ঞেস করে, আমার আপনার দেহের ভিতরে কত নিয়ামত আছে, এই নিয়ামতের জবাব আল্লাহর কাছে দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে কখনো ভুলবেন না, একদিনের জন্য ভুলবেন না। আল্লাহ তুমি হিসাবটা সহজ করে দাও। আল্লাহ হিসাব নিও না, হিসাব নিলে আমরা একদিনের জবাব দিয়েও জান্নাতে যেতে পারবো না। আজকে ফজরের নামাজ থেকে আজকের রাত প্রায় 12টা বাজে, হিসাব করেন এই 12টা ঘন্টা সময় আমি থেকে শুরু করে কতখানি সময় আল্লাহর দিনের জন্য কাজে লাগিয়েছি, কতখানি সময় আমি আল্লাহর জিকির করেছি, কতখানি সময় নামাজে ব্যয় করেছি, আল্লাহর জন্য কয় মিনিট ব্যয় করলাম, বান্দার জন্য কয় মিনিট ব্যয় করলাম। আমি যে আমার সন্তানের জন্য সময় ব্যয় করতে করতে আল্লাহর জন্য সময় ব্যয় করার টাইম পাই নাই। এই সন্তানগুলো আমাকে একটা সময় এমন ভুলে যাবে, আমার জন্য দোয়া করার টাইমও পাবে না। এমনও হতে পারে কবরের পাশে বেখেয়ালে বসে প্রস্রাবটা পর্যন্ত করে দেবে। কার জন্য আপনি নামাজ ছেড়েছেন, কার জন্য দুর্নীতি করেছেন? টাকা পয়সা রেখে যাবেন, যত বেশি টাকা রেখে যাবেন তত বেশি মরার পরে গালি শুনবেন। সে সন্তানেরা বলবে, অমকের পুত তুমক আর 2 কানি কিন্না দিয়া গেল না কেন? আমাদের এখন হিসাব মিলতেছে না। আমরা 4 ভাই, কিন্তু দিয়া গেছে 7 কানি, আরেক কানি কিন্না দিলেই তো সমান হইতো। কেন অমকের পুত তমক কিন্না দিতে পারলো না? বরং আমরা যেটা দেখতে পাই, যারা সন্তানদেরকে দিনদার বানিয়ে গেছে, 1 তোলা সম্পদও দিয়ে যায় নাই, ওরা সন্তানরা, ওই সমস্ত সন্তানরা বাবার জন্য দোয়া করে আর বলে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এটাই বড় পাওনা। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য কিছু করতে হবে। এটার জন্য লোন করবেন না, এটার জন্য দুর্নীতি করবেন না, এটার জন্য অন্যায় পথে পা বাড়াবেন না। কেউ আপনার আপন নয়, সব আপনার পর। কত কোটি টাকার দুর্নীতি করেছেন, বউকে গিয়া প্রশ্ন করেন, আমার দুর্নীতির গুণাগুলা তুমি নিবা কিনা, আমার পিটানি তুমি খাইবা কিনা? সোজা আপনার বউ স্বীকার করবে। আপনার সন্তানদের প্রশ্ন করেন, আমি যে দুর্নীতি করে চুরি করে তোমাদেরকে খাওয়াচ্ছি, আমার এগুলার দায়ভার তোমরা নিবা কিনা? প্রশ্ন করে দেখেন, কেউ নেবে না। কার জন্য আপনি করছেন, কার জন্য আপনি করছেন? আপনি ভাবছেন আপনি আরো অনেক বছর বেঁচে থাকবেন। পাশের গোরস্থানে গিয়ে একটু চিন্তা করে দেখেন, এখানে যারা বসে আছে, এখানে যারা শুয়ে আছে, এই গোরস্থানে এরকম হাজারো আমার আপনার মতো লোক আছে যারা ভেবেছিল আগামী বছর ভালো হইয়া নামাজ রোজা ধরে ফেলবো। ওদের জন্য আগামী বছরও আসে নাই, দাড়ি রাখারও আর সময় হয় নাই। যারা ভাবছেন মাইয়া বিয়া দিয়া দাড়ি রাখবেন, মাইয়া বিয়াও দেয়া হবে না, দাড়িও রাখা হবে না, আগামী বছরও আসবে না। এজন্য আমার মুসলমান ভাইয়ের, আজকের মাহফিলে যারা এসেছেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। যতদিন বেঁচে থাকবো, একটা পয়সার হারাম এই পেটের ভিতরে ঢুকাবো না। যতদিন বেঁচে থাকবো নামাজ ছেড়ে দেব না, যতদিন বেঁচে থাকবো ফরজ রোজা ছেড়ে দেব না, যতদিন বেঁচে থাকবো জবান দিয়া মানুষকে কষ্ট দেব না, কোনোদিন কারোর উপর একটা মিথ্যা মামলা দেব না, কোনোদিন কারোর আইল ঠেলবো না, কোনোদিন মানুষকে আঘাত দেব না। এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি যেতে পারেন, তাহলে একটা মাহফিল আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? হারাম ছাড়তে পারবেন? কারা পারবেন দেখে আল্লাহকে দেখান তো। তারা এই তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো, আমিন। হাত তামা। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরবাসী জেগে যাবে, সবাই হাসরের মাঠে হাজির হয়ে যাবে, সবাই সেলফিশ, সবাই ইয়া নাফসি করবে। কোথায় বউ, কোথায় সন্তান, কোথায় বাবা, কোথায় মা, সবাই সেলফিশ হয়ে যাবে। আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমার সন্তানের দিকে তাকাবার সময় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই ছুটবে। বাবা তার সন্তানকে দেখলে পালাবে, আমার কাছে নেকি চাইতে পারে। মা তার সন্তানকে দেখলে পালাবে, আমার কাছে নেকি চাইতে পারে। সবাই একেবারে সেলফিশ হয়ে যাবে। আপনি ভাবছেন সবাই আপনার আপন, কেউ আপনার আপন নয়। সবাই আপনার দেখলে পালিয়ে যাবে, পালিয়ে বেড়াবে। আমার মুসলমান ভাইয়েরা, যে বউটাকে আপনি এত আপন করে নিয়েছেন, বউয়ের জন্য পিতামাতাকে পর্যন্ত দূরে ঠেলে দিয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয় আপনার বউ আপনারে দেখলে পালাবে। ওই আপনি কেমনে ভাবলেন পিসাব আপনারে দেখলে দাঁড়ায়া থাকবে? আপনার বাবা যদি আপনারে দেখলে পালায়, আপনার মা যদি আপনারে দেখলে পালায়, আপনার হুজুর আপনারে দেখলে খাড়া থাকবে, কে বলেছে? ওই ভণ্ড আপনার কাছে জান্নাতের টিকিট বেচার কথা বলে আপনার সম্পদ কুক্ষিগত করতে চায়। এই দুনিয়াতে দুইটা শ্রেণী লোকের নজর থাকে আপনাদের পকেটের দিকে। এক শ্রেণী হলো ভিক্ষুক, আর এক শ্রেণী হলো ভণ্ডপীর। আমার মুসলমান ভাইরা, সবাই সেলফিশ হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকানোর সময় হবে না। আল্লাহর নাম হয়ে যাবে কাহার। আল্লাহ কত বেশি কঠোর হবে সেদিন, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যেই নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত পছন্দ করতেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরকম ইউনূস আলাইহিস সালামের মতো জবরদস্ত পয়গাম্বর যাদের নাম আমরা জানি না, ওই ছোট ছোট যারা তুলনামূলক যারা মর্যাদার দিক থেকে পেছনে আছে ওরা নয়, একেবারে প্রথম কাতারের পয়গাম্বর যারা, তারা পর্যন্ত সেদিন কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে, কারোর কথা বলার কোনো সাহস থাকবে না, কোনো কথা চলবে না, কেউ কথা বলবে না। আল্লাহর দিকে তাকাবার সাহস নবীরা পর্যন্ত করবে না। লজ্জায় ভয়ে মুখের মধ্যে এভাবে হাত দিয়ে রাখবে, মাথা নিচু করে রাখবে। মানুষগুলো কষ্টে যখন ঘামের মধ্যে পুজের মধ্যে হাবুডুবু খাবে, মানুষগুলো বলতে থাকবে আল্লাহ বিচারটা সহজ করে দাও, বিচারটা ছোট্ট করে দাও, আমাদেরকে জান্নাত দাও আর জাহান্নাম দাও, যা দাও দাও। তারপরেও কিয়ামতের এই ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না। সূর্য মাথার উপরে, মৌত তো আসে না, মরতেও তো পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না। নবীদেরকে খুঁজতে শুরু করবেন মানুষেরা অনেক নবীর কাছে যাবে। বাবা আদমের কাছে গিয়া বলবে আপনি আল্লাহর কাছে একটু বলেন, আপনি প্রথম মানব, আল্লাহ যেন বিচার শুরু করে। বাবা আদম বলবে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, আদম তুমি বিচার শুরু করার জন্য সুপারিশ করবার কে? তোমার দিয়া বিচার শুরু করলাম, তুমি জবাব দাও, গন্ধম গাছের কাছে কেন গিয়েছিলে? আদম আলাইহিস সালাম ভয় আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ যদি প্রশ্ন করে কি জবাব দেব? ইউনূস আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বলবে আমি তো আজকে নিজেই বাঁচি না, কি জবাব আল্লাহর কাছে দিব? আল্লাহ তাআলা তো আমাকে হিজরত করার জন্য তখন অনুমতি দেয়নি, আমি তো নৌকায় উঠে গেছি। আল্লাহ যদি বলে ইউনূস এই কাম কেন করছিলা, কি জবাব দেব? কেউ কথা বলতে পারবে না। একজন লিডার হবে, আর কোনো লিডার নাই, সব হবে কর্মী। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর একজন নেতা, যার জন্য প্রত্যেকটা নামাজের, প্রত্যেকটা আজানের পরে আমার আপনার দোয়া করা দরকার। বিশ্বনবী বলেন যে ব্যক্তি আজানের পরে আমার জন্য দোয়া করবে, মাকামাম মাহমুদা, আমরা আজানের দোয়ার মধ্যে বলি কিনা, আল্লাহর নবীর জন্য একটা চেয়ার হবে, একটা সিংহাসন হবে, আর কারোর জন্য কোনো বসার জায়গা নেই, একজনের জন্য কেবল বসার জায়গা। ওই মাকাম মাহমুদের জন্য আমরা দোয়া করি। যে ব্যক্তি মাকামে মাহমুদের জন্য দোয়া করবে, আল্লাহর নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। নবীর সুপারিশ ছাড়া সেদিন পার পাওয়ার কোন রাস্তা থাকবে না। অথচ মুসলমানের সমাজে আজান হয়ে যায়, মুসলমানের খবরও থাকে না। আজানের পরে দোয়া পড়লে, এই দোয়া করলে আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। কত সহজ এবং ছোট্ট আমল, মুসলমানের খবর নাই। কত আজান হয়, কোথায় জবাব? সেদিন নবীর সুপারিশ ছাড়া পার পাওয়ার কোন রাস্তাই থাকবে না।
যারা নবীর আইন পরিবর্তন করেছে আল্লাহর নবী সেদিন তাদেরকে চিনবে না। আমার রেখে যাওয়া আইন কেন পরিবর্তন করেছিলে? সেদিন নবী হবে সুপারিশকারী, সেদিন আল্লাহর কোরআন হবে সুপারিশকারী। আন্নাল কোরআন মাহিলুন মুসাদ্দাক শাফিউন মুশাফফা মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা সাকাহু ইলান নার। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। এই কোরআন যাকে বলবে চিনি না, তার বেঁচে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। আপনি বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, হজ করেছেন, নামাজ পড়েন, আপনি এখনো কোরআন পড়তে পারেন না, এই কোরআন তো আপনাকে চিনে না। এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ার হাসরের মাঠে দেবে, এই কোরআন আল্লাহর সাথে তর্ক করবে। তর্ক আল্লাহর কাছে কোন বান্দার জন্য যদি সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুপারিশ না কবুল করে, আল্লাহর কোরআন তর্ক করবে। যেমন সূরা মুলকের ব্যাপারে হাদিসে এসেছে, সূরা মুলক যদি কোনো ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সূরা মুলক সুপারিশ করবে। আল্লাহ যদি বলে তোর সুপারিশ কবুল করলাম না, তখন সূরা মুলক বলবে আল্লাহ তাহলে আমারে কোরআন শরীফ থেকে তুমি মুছা দাও। আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ এত পাওয়ার দেবে, আর আল্লাহর নবী বলেছে কোরআনের সুপারিশ কবুল হয়ে যাবে 100%। আপনি এখনো কোরআন পারেন না, কোরআন তো আপনার পক্ষে থাকবে না। কোরআন বিপক্ষে থাকলে আপনি জান্নাতে যাবেন কেমনে? এদেশের বহু মুসলমান তো এমন যারা কোরআন পড়তে পারে না, অথচ নিজেরা জান্নাতি মনে করে, ঠিক কিনা? কোরআন পড়তে না পেরে এই হাদিস প্রমাণ করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। সুপারিশ পাওয়ার শর্ত হলো নবীর সুন্নাত মেনে জীবন পরিচালনা করতে হবে। ওই সুন্নাত দাড়ি টুপির নাম নয় কেবল, ওই সুন্নাত হলো গোটা জীবন নবীর আদর্শ মেনে চলতে হবে। হাসরের মাঠে সবচাইতে দামি জিনিস হবে হাউজে কাউসারের পানি। কারণ এত গরম, এত তাপদাহ, এত ভয়াবহ পরিবেশের মধ্যে এক গ্লাস হাউজে কাউসারের পানি যার কিসমতে জুটবে, বিচার শেষ হওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। অমুসলমান ভাইয়ের এক শ্রেণীর লোকদেরকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য উদ্যত হবেন, আর ফেরেশতারা তাকে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য মাঝখানে পর্দা দিয়ে দেবেন, বাধা দিয়ে দেবেন। বিশ্বনবী বলবেন কি হলো, কি হলো, কেন বাধা পড়লো? আল্লাহর নবীকে ফেরেশতারা জবাব দিয়ে দিবি, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত নয়, এরা বিদআতি, এরা আপনার রেখে যাওয়া সুন্নাতকে বাড়াইছে আর কমাইছে, মন মতো আইন বানাইছে, ওরা আপনার আইন এরা মানে নাই। বিশ্বনবী বলবেন সোহকান সোহকান সোহকান, দূর হয়ে যাও। আমার মুসলমান ভাইয়েরা এরকম কঠিন থেকে কঠিন পরিবেশ পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে, এটা মনে করবার কোনো সুযোগ নাই যে কোন রকম সিপাগলি দিয়া জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা যদি ওই হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলেই কেবল বাঁচা যাবে। আর ডান হাতে আমলনামা না পেলে অবস্থা বেগতিক হয়ে যাবে। আমলনামা পাওয়ার সাথে সাথে বান্দারা অবাক হয়ে যাবে। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আমলনামা পেয়ে কেউ তার আমলনামা নিয়ে আত্মীয় স্বজন খোঁজা শুরু করবে। আজ আমি একটা ভালো আমলনামা পেয়েছি, আমার রেজাল্ট অনেক ভালো। আর কেউ আমলনামা নিতে চাইবে না, বাম হাতে দেওয়া হবে, পেছন থেকে দেওয়া হবে। প্রশ্ন করবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আশ্চর্যজনক কিতাব, কোন ছোট গুনাহও বাদ পড়ে নাই, কোন বড় গুনাহও বাদ পড়ে নাই। ছোট করে যেটা করেছি সেটাও লেখা হয়ে গেছে, দুষ্টামি করে যেটা বলেছি সেটাও লেখা হয়ে গেছে, একদিনের জন্য একটু ফাজলামি করছিলাম সেটাও লেখা হয়ে গেছে। অবাক করা কিতাব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরার পরের আয়াতের মধ্যে বলেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। প্রত্যেকে জেনে নিবে সেদিন সে কি আগে প্রেরণ করেছে, পশ্চাতে কি ছেড়ে এসেছে। যেই আমল করে এসেছে, যেই আমল ছেড়ে এসেছে, এটার ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন রকম দিয়েছেন। কেউ কেউ বলেছেন আগে এবং পরের আমল দ্বারা বোঝায় যেই আমল সে নিজে করেছে এটা হলো কদ্দামাত, আর যেই আমলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে এটা হলো ওয়া আখরাত। আমল যেটা করেছে আল্লাহ সেটাও দেখাবে, আর সিনেমা হল প্রতিষ্ঠা করে এসেছে সেটাও দেখাবে।
গোটা বাংলাদেশ মূর্তি দিয়া ভরে এসেছো, সেটাও দেখাবে। ভালো কোনটা রেখে এসেছো, মন্দ কোনটা রেখে এসেছো, কোনটা নিজের সাথে নিয়ে এসেছো, কাদ্দামাত এবং আখিরাত সবটা দেখাবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিয়ামতের এই ভয়াবহ বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা এবার বান্দার বিবেকের কাছে প্রশ্ন করে, ও আমার গোলামেরা, তোমাদের রবের এই মহামহিম রব থেকে তোমাদেরকে কিসে গাফেল করে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কি চমৎকার ভারসাম্য তোমাদেরকে দিয়েছেন। কেমনে বেঈমানি করো, কেমনে নামাজ ছেড়ে দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে কি সুন্দর ব্যালেন্স করেছেন দেখো। তোমাদের চোখ দুটা কত সুন্দর করে তৈরি করেছেন, তোমাদের চোখের ভিতরে কত চমৎকার গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন দেখো তোমাদেরকে কত সুন্দর ব্যালেন্স করেছি। অনেক পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের পাও চারটা, ওই চার পাও দিয়া দাঁড়ায় থাকা বড় সহজ, কিন্তু দুই পাও দিয়া দাঁড়ায় থাকা একটুখানি কঠিন। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছে, মানুষ এই দুই পাও দিয়া চাইলে দৌড়াইতেও পারে, হাঁটতেও পারে, গাছে উঠতে পারে, পাহাড়ও বাইতে পারে, সব কিছু একসাথে সম্পাদন করতে পারে, কিন্তু পাওয়ের সংখ্যা হলো দুইটা। এটা হলো ফায়দালাক। সুবহানাল্লাহ। একই সাথে নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এক একটা এক এক জায়গায় টেস্ট করে আনতে হয় না? হসপিটাল যাওয়ার পরে পরীক্ষা দেয় 10টা 10 জায়গায় করানো লাগে, কিন্তু আপনি সবগুলো একসাথে মুখের কাছে নেন। নাক আপনাকে বলে দিবে ভালো না খারাপ, জিহ্বা আপনাকে বলে দিবে, চোখ আপনাকে এটা দেখে কালার দেখে কোয়ালিটি বলে দিবে, সবগুলো একসাথে হয়ে যায়। ফাআদালাক, এর নাম হলো আল্লাহ পাক আপনাকে কি চমৎকার করে ব্যালেন্স করেছেন। এই যে আমরা আপনাদের মাহফিল আসছে অনেক দূর থেকে, রাস্তায় যদি গ্যাস শেষ হয়ে যায়, এবার খাড়ায়া থাকো, হুজুর গাড়ি ঠেলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি সুন্দর রিজার্ভ রাখার ব্যবস্থা করে দিয়েছেন। পেটে খিদা হলে আপনার তেল শেষ হয়ে গেলে আপনি কিন্তু রাস্তাঘাটে পড়ে যান না, না হয় কত জায়গায় কত মানুষ পড়ে থাকতো, কারণ তেল তো শেষ। কিন্তু মানুষগুলো তেল শেষ হয়ে গেলে পড়ে থাকে না, তার ভিতরে রিজার্ভ চর্বি রেখে দিয়েছেন কে? আল্লাহ বলে ফাআদালাক, বান্দা আমি তোমার এমনে এমনে বানায় আমি ব্যালেন্স করেছি। কত ব্যালেন্স করেছি? তোমাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সেন্সর দিয়ে দিয়েছে। সেন্সর দিয়েছে এমন ভাবে, কোনটা মিষ্টি তুমি টের পাও, কোনটা ঠান্ডা তুমি টের পাও। তুমি যদি ঠান্ডা গরম টের না পাইতা, তাহলে তোমার শরীরটা নষ্ট হয়ে যেত। অতিরিক্ত ঠান্ডার কারণে শরীর নষ্ট হয়ে যেত। তুমি আগুনের মধ্যে হাত দিতা, তোমার শরীরটা নষ্ট হয়ে যেত, পড়ে যেত। তোমার মধ্যে যদি ব্যথার অনুভূতি না দিতাম, তোমার হাত ভেঙে যেত, পাও ভেঙে যেত, চুরমার হয়ে যেত, দেহটা নষ্ট হয়ে যেত। এই যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যথা অনুভব করার মতো ক্ষমতা দিয়ে মুখের লালা এসে আপনার খাবারগুলা ভিজিয়ে দিচ্ছে, আপনি ডাক্তারের কাছে গিয়া বলতেছেন ডাক্তার বাবু আমার গলার মধ্যে কাঁটা আটকাইছে, বলেন না? কিন্তু কখনো কি আপনার পেটের ভিতরে কাঁটা আটকাইছে? কেন গলার মধ্যে কাঁটা আটকায়? পেটের ভিতরে আরো নরম জায়গা, ওইটার মধ্যে কাঁটা আটকায় না কেন? ওখানে আটকাইলে তো বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার জন্য ফেরেশতা দিয়েছেন, আপনার দায়িত্ব দিয়েছে আল্লাহ গলাটা খালি পার করে দিন। এজন্য আপনি পার করতে ভুল করেন, ওখানে আটকায়, পেটের ভিতরে আটকায় না, ওইটা আপনার ডিউটি না, ওখানে আটকায়ও না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা আমার সাথে বেঈমানি কেমনে করস? তুই তো মরা ছিলি, তোরে আমি জীবন দিলাম। নাপাক দুর্গন্ধযুক্ত পানি যেটারে কেউ কিনে না, বের হইলে গোসল ফরজ, ওখান থেকে তোরে মানুষ বানাইলাম, আর তুই কস এখন আনা রব্বুকুমুল আলা। 41 সালের আগে আমারে কেউ দৌড়াইতে পারবে না। ফাইজলামি পাইছো? আল্লাহ কয় এত ক্ষমতা তোর, কেমনে বেঈমানি করস? মরার থেকে জীবন দিলাম, আবার মৃত্যুবরণ করতে হবে, আবার জীবন দিব, আমার কাছে আবার ফিরে আসতে হবে। বেঈমানি করিস কেমনে? চোখের মধ্যে একটা বালি পড়লে চোখ খুলতে পারিস না, 3বার টয়লেটে গেলে আর দাঁড়াইতে পারিস না, তুই কস আমার ক্ষমতা অনেক বেশি। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করে আল্লাহ এবার নরম সুরে বান্দার কাছে বলে, বান্দারে কেমনে আমার সাথে বেঈমানি করিস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোরে কি চমৎকার করে বানাইছি, এরপরে আমি কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের একটা জিহ্বা দিয়ে 1000 রকমের খাবারের স্বাদ আমরা নিতে পারি। কি সুন্দর হজমের মেশিন আল্লাহ তাআলা দিয়েছে। এই হজমের মেশিন আমাদের দেহ থেকে, আমাদের খাবার থেকে
চুন, গন্ধক, ভিটামিন, ক্যালসিয়াম, যেটা যেই অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেই ভিটামিন দরকার, আয়রন যেখানে দরকার, ক্যালসিয়াম যেখানে দরকার, নখের জন্য এক ধরনের খাবার দরকার, চুলের জন্য এক ধরনের খাবার দরকার, হাড়ের জন্য এক ধরনের খাবার দরকার, ত্বকের জন্য এক ধরনের খাবার দরকার, যার জন্য খাবার যেটা দরকার ওই খাবার থেকে সেটাকে সংরক্ষণ করে বাকিটা ডাইজেস্ট হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা ফায়দালাক, আমি তোরে ব্যালেন্স করেছি। একদিন টয়লেট না হইলে বুঝবি অবস্থাটা কি। আমি ব্যালেন্স করে তোরে বানাইছি, প্রতিদিন টয়লেট হয়। আমার মুসলমান ভাইয়েরা, এটার ভিতরে যা ঢুকাবেন সব হজম হয়ে যাবে, শুধু পাকস্থলী নিজেরে হজম করেন, আর বাকি সব হজম করে ফেলে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা এরপরে বলছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে যেভাবে চেয়েছেন সবচাইতে সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ এতক্ষণ ভয় লাগাইলেন আমাদেরকে। আল্লাহ পাক এবার বলতেছে, বান্দা কেমনে আমার সাথে বেঈমানি করিস? এত সুন্দর করে তোরে আমি বানাইলাম, সবচাইতে সুন্দর করে বানিয়েছি, আমার মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি, আর কোনো সৃষ্টিকে আমি এভাবে বানাই নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদের এই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সময় আছে আগামী 20 বছর, যে কোনো সময় সময় পুরাতে পারে কি পারে না। এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল জীবনে ইসলাম মেনে চলবো। পারবেন তো সবাই? ব্যক্তিকে পরিবর্তন করব, পরিবার পরিবর্তন করব, দেশটাকেও পরিবর্তন করব। এই দেশেরও পরিবর্তন দরকার, কারণ দেশ পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হয় না, ব্যক্তিও পরিবর্তন হয় না। দেশের সমাজ পরিবর্তন না হলে, দেশের আবহাওয়া পরিবর্তন না হলে শরীয়ত 100% মানা যায় না। এই জন্য আমরা অনেক টাউট বাটপারের হাতে বড় বড় চেয়ারটা তুলে দিয়েছিলাম অতীতে, 50 বছর ধরে পরীক্ষা করেছিলাম। আমরা এখন আর তাদেরকে টেস্ট করতে চাই না, কারণ সব টাউট বাটপারে অনেকবার টেস্ট করা হয়েছে। আর কত টেস্ট করবেন? টেস্ট করতে করতে হেতারা এক একজন বিদেশি গিয়া 200, 300, 500 কইরা বাড়ি বানাইছে, আবার টেস্ট করতে দিবেন? আমরা এমন একজন নেতার হাতে বাংলাদেশ তুলে দিতে চাই, এমন মানুষদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই যাদের বিদেশে কোনো বাড়ি নাই, যাদের বড় বড় ব্যাংক ব্যালেন্স নাই, যারা দুর্নীতি করতে জানে না, যারা আল্লাহকে ভয় পায়, যারা এই দেশের মানুষকে পছন্দ করে, যারা এই দেশের মানুষকে ভালোবাসে, যারা আমানতদার, যারা নামাজি, যারা ফরহেজগার, যারা তাকওয়াবান, ওদের হাতে যদি আমরা বাংলাদেশ তুলে দিতে পারি, এদেশের স্বাধীনতা যেমনি ভাবে রক্ষা হবে, এদেশের ইসলামও তেমনি ভাবে রক্ষা হবে। এজন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এটা আমাদেরকে মাথায় নিতে হবে, সেজন্য কাজ করতে হবে। আর আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এটা বললে যদি আপনার ভিতরে অ্যালার্জি শুরু হয়, বুঝছেন ওয়াজ তখন কোনো কাজে লাগে নাই। আপনার ভিতরে এখনো ভাইরাস রয়ে গেছে। ইসলামের কথা শুনলে যদি বন্ধু আপনার কষ্ট লাগে, বুঝে নিয়েন আপনার ভিতরে, আপনার ইমানের ভিতরে ক্যান্সারে ধরছে। তাহলে আমরা আমাদের আজকের মাহফিল থেকে কয়েকটা ওয়াদা করতে চাই। প্রথম ওয়াদা, নামাজ ছেড়ে দেব না। সবাই পারবেন ইনশাল্লাহ? জোরে বলেন তো। আর কোনোদিন হারাম খাবো না ইনশাল্লাহ বলেন। আমরা আমাদের মেয়েগুলাকে, আমাদের বোনগুলাকে বোরখা ছাড়া স্কুলে কলেজে যেতে দেব না, তাদেরকে বোরখা সহ যেতে দেবো। রাজি আছেন? ছেলের বাবারা যারা আছেন, আর যৌতুক নেব না। রাজি আছেন? যৌতুক নেব না। কলা কৌশলে একটু খোঁচা দিব আর কি, বৌমারে তোমার বাপ তো কিচ্ছু দিল না। এগুলা করবেন? এগুলা করেনি, অনেকে করেনি। এগুলা করবেন? ননদ, ভাবি তোমার বাপের বাড়ির থেকে কিছু দিল না, আছে কিনা? এগুলা করবেন? এগুলা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে যে কথাগুলা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার মুসলমান ভাইরা, আমি এর বাহিরে আপনাদের জন্য